গত ৪৮ ঘন্টার ব্যবধানে চিরচেনা শান্ত আরব আমিরের বিলাসবহুল দুবাইয়ের হোটেলগুলো কিংবা দুবাইয়ের রাস্তাগুলোকে পাল্টে ফেলেছে ইরান। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান যে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 শুরু করেছে তার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের গর্জনে কার্যত গলা শুকিয়ে গেছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুবাইয়ের পাম জুইরাম থেকে শুরু করে আবুধাবির বিমানবন্দর কোথাও আজ নিরাপত্তা নেই। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাত, যাকে ভাবা হতো নিরাপদ স্বর্গের দ্বীপ, সেখানে এখন চলছে চরম আতঙ্ক। গত শনিবার থেকে ইরান অন্তত ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে আমিরাতের দিকে। যদিও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলি প্রতিহত করার দাবি করেছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ চোখ কোপালে ওঠার মতো। দুবাইয়ের বিশ্বখ্যাত ফেয়ারম্যান্ট হোটেল ইরানি ড্রোনের আঘাতে এখন জ্বলতেছে। ধোঁয়া দেখা যাচ্ছে বুর্জ আল আরবের চারপাশেও। জেবল আলী পোর্টে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর থেকেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব বাণিজ্যের এই অন্যতম কেন্দ্র। আবুধাবি বিমানবন্দরে ইরানি হামলায় অন্তত ১ জন নিহত হয়েছে এবং ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সকালেও দুবাই আবুধাবিতে জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে মোবাইলে যদি অ্যালার্ম দেখা যায় তাহলে দ্রুত আন্ডারগ্রাউন্ড শেল্টারের আশ্রয় নিতে। অন্যদিকে বাহরাইন যারা যুগ যুগ ধরে আমেরিকার ওপর ভরসা করে ইরানের সাথে টক্কর দিয়ে এসেছে, আজ তাদের অবস্থা সবচেয়ে শোচনীয়। ইরানের মূল ভূখণ্ডের সবচেয়ে কাছে হওয়ায় বাহরাইনের আকাশ এখন মিসাইলের দখলে। বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ইরান একের পর এক নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে। বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ৪৫টি মিসাইল ও ৯টি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মানামা ও মুহারাকের আকাশচুম্বী ভবনগুলো ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের সার্বভৌমত্ব এখন খাদের কিনারায়। পরিস্থিতি বেগতিক দেখে আমেরিকা ইতিমধ্যেই তাদের অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের বাহরাইন ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে ইরানের মিসাইল শুধু বাহরাইন বা দুবাইয়ের অবকাঠামোতে আঘাত করেনি, বরং গুঁড়িয়ে দিয়েছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা মধ্যপ্রাচ্যের কৃত্রিম নিরাপত্তা বলয়কে। আরবের এই শেখরা এখন বুঝতে পারতেছেন মার্কিন ছাতা সবসময় তাদের ঝড় থেকে বাঁচাতে পারবে না। আগামী ২৪ ঘন্টা মধ্যপ্রাচ্যের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।